হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব খিচুড়ি। এর জন্য এখানে নিয়ে নিলাম হাফ কেজি খাসির মাংস। মাংসটাকে সুন্দর করে ধুয়ে কুটে ফ্রেশ করে নিয়ে নিলাম প্রেশার কুকারে। এখানে আমি এখন দিয়ে দিব 2টা তেজপাতা, 2টা এলাচ, লবণ এখানে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এখানে। এখানে আমি দিব মরিচের গুঁড়া দিয়ে দিব। তারপর এখানে অ্যাড করব আমি হলুদের গুঁড়া দেওয়া শেষ। এখন আমি এখানে খাসির মাংস অ্যাড করে দিব এখানে আইডিয়া মতো, যার যতটুকু লাগবে। তারপর এখানে আমি দিয়ে দিব সরিষার তেল, বাটা মশলা সব কিছুই এখানে অ্যাড করে সুন্দর করে হাতে মাখিয়ে সুন্দরভাবে প্রেসারে অল্প একটু পানি দিয়ে এটাকে আমি এখন প্রেসার কুকারে শীষ দিতে দেব, কারণ এখানে আমি এখন সময় নাই। এর জন্য আমি এখন প্রেসার কুকারে এটাকে আলাদাভাবে রান্না করে নিচ্ছি। দেখে আমার খুব সুন্দরভাবে মাংসটা রান্না হয়ে গেছে। এখন এখানে আমি নিয়ে নেব কালার ডাউল দিয়ে, আর চাউল দিয়ে ধুয়ে ঢেলে নিলাম মটরশুঁটি। আমি সবসময় মটরশুঁটি, গাজর এগুলো আমি সংরক্ষণ করি ফ্রিজে। কেউ যদি রাখতে চান লবণ দিয়ে সিদ্ধ করে এটাকে ফ্রিজে রাখবেন, দেখবেন সারা বছরই খাওয়া যায়। আমি এখানে নিয়ে নিলাম, আমার রসুন খেতে ভালো লাগে, এর জন্য রসুন নিয়ে নিয়েছি অনেকগুলো, কাঁচামরিচ, পেঁয়াজ খিচুড়িতে দিয়ে দিলাম চাউলের ভিতর। এখন এখানে ঢেলে দিলাম মাংসটা ঢেলে আমি সুন্দর করে নাড়ে একসঙ্গে মিক্স করে আমি পানিটা ফুটিয়ে দিলাম। ফুটিয়ে দিয়েছি, এর জন্য খুব সুন্দর হবে খিচুড়িটা। আমি এখানে কিছু পাঁপড় ভেজে দিলাম, খিচুড়ি প্লেটে উঠাই নিলাম। আমার মোটামুটি খিচুড়িটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। খুব সুন্দর করে আমি এখানে নিয়ে নিলাম লেবু, কাঁচামরিচ, পাঁপড়। সাদিয়া